মাধ্যমিক ভৌতবিজ্ঞানে গোটা সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ, 2 নম্বর, 3 নম্বর সমস্ত প্রশ্নের উত্তর একত্রে দেওয়া হয়ে গেছে। এখানে যেহেতু অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে, তাই তোমাদের ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, ফাইনাল টেস্ট সমস্ত পরীক্ষার জন্য এই সাজেশনটা হতে চলছে। সম্পূর্ণ ভিডিওটা ধীর গতিতে দেখানো হবে, কারণ গোটা সিলেবাসের নোট এখানে দেওয়া হলো। তোমরা চাইলে এই নোটগুলো ডাউনলোড করে নিতে পারো কিংবা স্ক্রিনশট করেও নিতে পারো। যদি মনে করো যে এই সম্পূর্ণ গোটা সাজেশন নোট তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন, তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই পাঠিও কিংবা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তবে হ্যাঁ, জেনে রাখবে আমার এটা কিন্তু একটা পেইড পিডিএফ, তোমরা অবশ্যই এটা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। জীবনে অত্যন্ত একটা দামি পরীক্ষা, লাইফে একটা ফার্স্ট মূল্যবান পরীক্ষা হলে মাধ্যমিক পরীক্ষা। অবশ্যই একটা খুব ভালো প্রিপারেশান দরকার। একটা ভালো প্রিপারেশান ছাড়া একটা ভালো রেজাল্ট কখনোই সম্ভব নয়। অতএব বুদ্ধিমানের মতো চলতে হবে, ভেবেচিন্তে এগোতে হবে, আর টেকনিক্যালি তোমাকে পড়ে যেতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো যেটা, পরিশ্রমের পাশাপাশি যদি স্মার্ট ওয়ার্ক না হয়, টেকনিক্যালি তুমি না চলো, তাহলে কিন্তু একটা খুব ভালো রেজাল্ট তোমার হচ্ছে না। তো সবার প্রথম যেটা, তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, বুদ্ধিমানের মতো চলতে হবে, আর দ্বিতীয়ত যেটা, তোমাকে উন্নত মানের নোট প্র্যাকটিস করতে হবে বারবার। যারা ব্রিলিয়ান্ট, যারা খুব ভালো রেজাল্ট করে, যারা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখে, তারা কিন্তু একটা জিনিস খুব ভালো ফলো করে, তারা নোটেড টু বি পয়েন্ট, যথাযথ উত্তর আর একটু পরিশ্রম। আসলে সবথেকে বড় কথা হলো যেটা, সাফল্যের সবথেকে বড় চাবিকাঠি সচেতনতা, একটা মনোবল। ঠিক আছে, সবথেকে বড় যেটা একটা বিষয় তোমরা মনে রাখবে, সেটা হলো নিজের মনের মধ্যে যদি একটা জেদ না থাকে, বা মনে মনে যদি তুমি একটা সিদ্ধান্ত না নাও, তাহলে কিন্তু সবই অসম্ভব। তো জীবনে যেহেতু একটা দামি পরীক্ষা হচ্ছে এই মাধ্যমিক, অবশ্যই তোমাকে একটু ভাবতে হবে স্পেশালভাবে। যদি না ভাবো স্পেশাল রেজাল্ট হচ্ছে কীভাবে, অবশ্যই ভালো রেজাল্টের জন্য একটু আলাদা ভাবনা চিন্তা তোমার অতি আবশ্যক। তো সবার প্রথম যেটা, নাম্বার ভালো পায় তারা, পড়াশোনা বেশি করে যারা, অবশ্যই ভালোভাবে পড়তে হবে, নতুবা স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে। তো এবার বিষয়টা হলো যেটা, প্র্যাকটিস করো, পারফেক্ট হও। যত প্র্যাকটিস করবে ততই পারফেক্ট হবে। প্র্যাকটিস যদি না করো, পারফেক্ট হবে কীভাবে? স্বপ্ন তো অনেকে দেখে, স্বপ্ন তো সবাই সত্যি পূরণ করতে পারে না, পূরণ করে শুধুমাত্র কয়েকজন, বাকিরা তো শুধু আফসোস করে। তো দেখো, বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর রয়েছে। এত প্রশ্ন উত্তর পড়াটা কিন্তু সত্যি অসম্ভব ব্যাপার। বাজারের ওই চলতি নোট বইগুলোতে প্রচুর 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 প্রশ্ন, এত প্রশ্ন যে এত প্রশ্ন পড়া অসম্ভব। আর সবথেকে বড় কথা হলো যেটা, সাবজেক্ট তো আর একটা নয়, সাবজেক্ট রয়েছে অনেকগুলো। তো প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার তোলাটা আবশ্যক, কারণ একটা সাবজেক্টে যদি তুমি পারদর্শী হও কিংবা খুব ভালো নাম্বার তোলো, আর বাকিগুলোতে যদি তোমার নাম্বার কম হয়, তাহলে লাভ কী হলো? আসলে ব্যাপারটা হলো তোমার ওভারঅল যে গড় নাম্বার, সেটা ফলো করা হবে। তোমার টোটাল পার্সেন্টেজ কত হলো, তোমাকে একটা সময় সেটা জিজ্ঞাসা করা হবে। তো বিষয়টা হলো যেটা, পার্সেন্টেজকে যদি বাড়াতে চাও, অবশ্যই উন্নত মানের নোট অবশ্যই দরকার। উন্নত মানের নোটস দরকার, আবার সেই নোটগুলো কমনও দরকার। পরীক্ষায় সুন্দর করে ভালো করে গুছিয়ে লেখাটাও দরকার, তবেই একটা খুব ভালো রেজাল্ট সম্ভব। তো দেখো, আমি তোমাদের মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ের যে নোট তা দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো দেখবে, ফলো করবে। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, আমি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও মিস না হয়, কোনো ইম্পর্ট্যান্ট তথ্য, কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেন তোমার বাদ না পড়ে।
এখানে ভৌত বিজ্ঞানের যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো নোটেড টু বি পয়েন্ট, আসলে ব্যাপারটা হলো যথাযথ প্রশ্ন উত্তর লেখাটা আবশ্যক, বাড়তি লিখলেও যে খুব বেশি নাম্বার পাবে তা নয়। নোটেড টু বি পয়েন্ট, তোমার পয়েন্টকে ফলো করতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। মাধ্যমিকে খুব ভালো একটা নাম্বার যদি তুলতে চাও অবশ্যই তোমাকে নোটেড টু বি পয়েন্ট যথাযথ উত্তর লিখতে হবে। আর কমন তো আবশ্যক, যদি কমন না পাও তুমি তো লিখতে পারছো না। আবার তুমি লিখবা যেখানে পড়ছো উত্তরটা ঠিকঠাক যথাযথভাবে আছে তো, সেটা একটু ভাবার বিষয়। তো সব থেকে বড় কথা হলো যেটা প্রত্যেকটা সাবজেক্টের এখানে ভৌতবিজ্ঞানে দেওয়া হলো তোমাদেরকে, জীবন বিজ্ঞানেও দেওয়া হয়েছে, অন্য ভিডিওতে ইতিহাসে দেওয়া আছে, ভূগোলও দেওয়া আছে। তোমার যে সাবজেক্ট প্রয়োজন অবশ্যই তুমি সেটা দেখে স্ক্রিনশট করেও নিতে পারো, ডাউনলোড করেও নিতে পারো, কিংবা তুমি যদি চাও এই পিডিএফটা সংগ্রহ করতে অবশ্যই সেটাও নিতে পারো।